হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো দেখো, সকালবেলা উঠে কিন্তু স্নান সেরে আমি একটু রেডি হয়ে নিচ্ছি, আর টিপটা পরে নিলাম কারণ ভিডিও করব ভেবেছি। তো টিপটা না পরলে একদমই ভালো লাগছে না। তো বাইরে দেখো, আমাদের অপরাজিতা গাছে কিন্তু একটা ফুল ফুটেছে নীল কালারের, খুবই সুন্দর লাগছিল ফুলটা দেখতে। আর এদিকে বাইরে মামুনি একটু গাছপালাগুলো দেখছিল আর আমাকে বলছিল, দেখো অপরাজিতা ফুলটা ফুটেছে। তো এই গাছে এই ফুলটা প্রথম, তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর বাইরে মামুনি হাই হাই করছে। তো দেখো, আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছি এখন রান্না করতে। তো আজকে দুপুরের রান্না মেনু হচ্ছে লাউ দিয়ে মুগের ডাল আর পনির তরকারি করব, আর চিচিঙ্গা ভাজা, যেহেতু আজকে শনিবার। তো আজকে সব কিছুই কিন্তু নিরামিষ আইটেম। তো দেখো, কড়াইটা গরম হয়ে গেছে, আমি এদিকে সর্ষের তেল দিয়ে দিলাম। আর লাউ ডালটা করার আগে আমি কিন্তু লাউগুলোকে একটু কষিয়ে নেব ভালো করে মশলার সাথে, তারপরে ডালটা দিয়ে ফুটতে দেবো। তো দেখো, তেলটাকে ভালো করে কড়াইতে একটু স্প্রেড করে নিচ্ছি। আর একটা মশলা তৈরি করে নিয়েছি, সেটা হচ্ছে আদা, জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটা দিয়েই কিন্তু প্রথমে লাউটাকে কষিয়ে নেব। তো ফোড়ন দিয়ে দেবো, চলো, তেলটা গরম হয়ে গেছে। তো ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর অল্প একটু জিরে। তো এটাকে এখন 2 মিনিট মতো আস্তে আস্তে ভেজে নিয়ে তারপর কিন্তু মশলাটা অ্যাড করে দেবো। তো এই লাউ দিয়ে মুগের ডাল বলো, মটর ডাল বলো, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো, এখন কিন্তু আমি পেস্টটা দিয়ে দিলাম আর ভালোভাবে এটা কষিয়ে নেব। তো ওই কড়াইতে এই আদা বাটা দেওয়ার পরে এত ছেটে আমার ভীষণ রাগ ধরে। তো যাই হোক, সাথে সাথে একটু জল দিয়ে দিলে কিন্তু ছেটে না। তো যেহেতু ক্যামেরাটা আমার হাতে ছিল, এই কারণে জলটা দিতে পারছিলাম না। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপর কিন্তু জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব আস্তে আস্তে। তো মশলা থেকে তেল ছেড়ে দিলেই কিন্তু লাউটা দিয়ে দিতে হবে। দেখো, আমি লাউটা দিয়ে দিলাম আর এখন আস্তে আস্তে করে ভালোভাবে কষিয়ে নেব। তো লাউতে এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর তারপর কিন্তু এটাকে ঢেকে ঢেকে একদম লো ফ্লেমে এটাকে কষিয়ে নেব। আর এদিকে কিন্তু ভাতটাও চাপিয়ে দিলাম আর উচ্ছে সেদ্ধ দিয়েছি। উচ্ছেগুলো দেখছি খারাপ হয়ে যাচ্ছে, তো উচ্ছে সেদ্ধ দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো, ভাতটাও বসিয়ে দিলাম। চলো, এদিকে লাউটাকে আবার একটু নেড়ে দিই। দেখো, ঢেকে দিয়েছিলাম, তো অনেকটাই গলে গিয়েছে, লাউটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন কিন্তু ডালটা দিয়ে দেবো। তো ডালটাকে কিন্তু আগে ভেজে সেদ্ধ করে নিয়েছিলাম, এই দেখো। তারপর একটু জল দিয়ে দিয়েছি, ফুটিয়ে নিয়েছি, এতে করে কিন্তু খুব ভালো স্বাদ আসবে। তো দেখো, মুগ ডালটা এখন আমি দিয়ে দিচ্ছি। তো আর কিন্তু কোনো মশলা অ্যাড করব না। এবার ভালোভাবে ডালটা ফুটে গেলেই ডালটা নামিয়ে নেব। তো দেখে কি মনে হচ্ছে তোমাদের কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও ডালটা কেমন দেখতে লাগছে। তো যেমনই দেখতে লাগুক, খেতে কিন্তু ভালোই হয়েছিল। তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখো এরকমভাবে ডাল, আশা করছি ভালো লাগবে। তো কড়াইটা এখন ধুয়ে পরিষ্কার করে নেব। আর এখন আমি তৈরি করব পনিরের তরকারি। আর চিচিঙ্গা ভাজাটা আগেই করে নিয়েছি, তাই তোমাদের সাথে ওটা শেয়ার করতে পারলাম না। তো দেখো, আমি কিন্তু এখন পনিরের জন্য সব কিছু রেডি করে নিয়েছি। পনিরের জন্য এই যে চৌকো চৌকো করে আলু কেটে নিয়েছি, আর পনিরটাকেও কিন্তু চৌকো চৌকো করে কেটে নেব। আর একটা মশলা তৈরি করেছি, এই যে আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা। তোমরা চাইলে কিন্তু একটু কাজু আর একটু পোস্ত বাটাও দিতে পারো, দারুণ স্বাদ আসে। কিন্তু যেহেতু দোকান বন্ধ ছিল, তাই আর আনতে পারিনি, জিনিসগুলো ঘরেও ছিল না। তো দেখো, প্যানটা গরম করে নিয়েছি আর দিয়ে দিলাম সর্ষের তেল। আলুটাকে কিন্তু লাল লাল করে ভেজে নেব। তো দেখো, আলুগুলো দিয়ে কিন্তু সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে অল্প আঁচে ভেজে নিতে হবে।
তো দেখো আলু ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আলুটা নামিয়ে নেব আর পনিরটাকে রেডি করে নিচ্ছি। একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে কিন্তু পনিরটাকে মেখে নেব। তো শনিবার নিরামিষের দিন একটু পনির তরকারি হলে কিন্তু বেশ ভালোই লাগে। আর আমার তো পনির ভাজার পরেই মানে খেতে এত মন চায় কি বলবো, আর আমি তো খেয়েও নিই, কারণ পনির ভাজা পনিরটা আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, তরকারি তো করতেই হবে। দেখো একটা টমেটো কুচি করে নিয়েছি আর আলুগুলো তুলে নিয়েছি আর পনিরটা কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে লো ফ্লেমে লাল লাল করে পনিরগুলো কিন্তু ভেজে নেব। তো প্রথমে আমি কাঠের খুন্তিটা দিয়ে রান্না করছিলাম, কিন্তু খুন্তিটা দিয়ে একদমই উল্টাতে পারছিলাম না। তারপর কিন্তু আমি স্প্যাচুলাটা বের করে নিয়েছি আর স্প্যাচুলার সাহায্যে কিন্তু খুব সহজেই উল্টা পাল্টা করা যাচ্ছিলো আর ভীষণ সুবিধা হচ্ছিলো। যেহেতু আমরা এই প্যানে রান্না করি না, তাই জন্য কিন্তু মানে জিনিসগুলো হাতের কাছে থাকে না। তো দেখো পনিরটা ভেজে তুলে নেওয়ার পরে কিন্তু কড়াইতে যে তেলটা ছিল ওই তেলেই ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে আর একটু গরম মশলা, মানে ওই গোটা গরম মশলা। তারপর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নেব। তো এই কাঁচা গন্ধটা চলে গেলে কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। তো ক্যামেরাটাকে একটু দূরে সেট করে দিলাম যাতে তোমাদের ভালো লাগে ভিডিওটা দেখতে। তো দেখো আমি কিন্তু একদম লো ফ্লেমে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এটা হচ্ছে ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো। তো আমি যেহেতু 4টে কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, তাই শুকনো লঙ্কা কিন্তু বেশি দিচ্ছি না, ওই 1.5 চামচ মতো। তোমরা যেমন ঝাল পছন্দ করো তেমন তোমরা দেবে। তো বেশি একটা ঝাল আমরা পনিরের তরকারিতে পছন্দ করি না, তাই অল্পই দিলাম। এবার কিন্তু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব আর মাঝে মাঝে একটু জল দিয়ে দিতে পারো, নাহলে কিন্তু মশলাটা ধরে যেতে পারে, তাই দিয়ে দিলাম অল্প করে একটু জল। আর ওদিকে আমি ঘড়ির কাঁটাটা দেখছিলাম যে তাড়াতাড়ি রান্না করতে হবে, লেট হয়ে গেলে হবে না। তো দেখো মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আমি এবার দিয়ে দিলাম টমেটো কুচিগুলো আর টমেটোগুলো দিয়েও কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেব। তো ওদিকে মশলাটা কষছে আর আমি কিন্তু আশপাশটা গুছিয়ে নিচ্ছি, সব মশলার কৌটোগুলো জায়গা মতো রেখে দিচ্ছি, কারণ রান্নার জায়গা অগোছালো আমার একদমই পছন্দ নয়। তাই যত তাড়াতাড়ি সম্ভব রান্না শেষ করে আমি কিন্তু আশপাশটা একদম পরিষ্কার করে গুছিয়ে নিই। এতে করে কিন্তু একটা মানে দেখতেও ভালো লাগে আর মনের শান্তি, কারণ রান্না শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আর কিচ্ছু করতে ভালো লাগে না, একটু কষ্ট হয়ে যায়। তো দেখো আলুগুলো দিয়ে দিলাম, এবার আলুগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নেব। এরপর কিন্তু পনিরগুলোকে অ্যাড করব। তো মশলাটা যেহেতু বারবার ধরে যাচ্ছে, তাই কিন্তু মাঝে মাঝে একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি, এতে মশলাটা পুড়ে যাবে না, রান্নার স্বাদটা কিন্তু খুব সুন্দর হবে। তো দেখো আমি কিন্তু লবণ দিইনি, তাই এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আর এরপর কিন্তু পনির অ্যাড করে দেবো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে, আর আলুগুলোও কিন্তু গলে গেছে অনেকটা। তোমরা কীভাবে পনিরের তরকারি করো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর দেখো এখন আমি পনিরগুলো দিয়ে দিলাম, আর পনিরগুলো দেওয়ার পরে কিন্তু একদমই আলতো হাতে নাড়তে হবে, না হলে ভেঙে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর আমি এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, আর এরপর কিন্তু আমি একটু মেথি পাতা অ্যাড করে দেবো, আর তারপরে কিন্তু পনিরটা নামিয়ে নেব। ব্যাস আমার রান্না কিন্তু আজকের মতো কমপ্লিট। আর ভিডিওটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো, তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ভালো লাগলে। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার রান্নাগুলো কেমন লাগছে তোমাদের কমেন্টে অবশ্যই জানিও, আর তোমরাও কিন্তু ট্রাই করে দেখো। তো দেখো জলটা কিন্তু শুকিয়ে এসেছে, মানে তোমরা যেমন গ্রেভি চাও তেমন পরিমাণ অনুযায়ী জল দেবে। তো আমার কিন্তু পনির রান্না শেষ। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
ও ভিডিওটা এখনও বাকি আছে, আসলে আমি একটু টেস্ট করে দেখছিলাম কেমন হয়েছে, তো তোমাদেরকে জানাই। খুবই ভালো হয়েছিল, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। একদম একটু ঝাল ঝাল টক টক, বেশ সুন্দর হয়েছিল রান্নাটা। তোমরা এইভাবে অবশ্যই ট্রাই করে দেখো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।